এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের সময় তিনি যথেষ্ট নির্যাতিত হয়েছিলেন এবং তিনি ফেস করেছিলেন বা এখনো করছেন, সেগুলো অচিরেই কেটে যাক এবং তিনি ভালোভাবে যাতে জীবনযাপন করতে পারেন সেই প্রত্যাশা। এই প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিল ঐক্য কাকে বলে, যে ঐক্যটি বয়োবৃদ্ধরা যেই দায়িত্বটা আমাদের পালন করার কথা ছিল কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়েও বেশি তারা পালন করে ফেলেছে। করে নাগরিক টিভি সুদূর বাইরের থেকে দুর্দিনে অত্যন্ত ক্রান্তি লগ্নে আমাদেরকে যে জাগিয়ে রেখেছে, এইভাবে করে মেনটেন করতেছি। তারপর হঠাৎ করে একদিন দেখলাম 1 বছর পর আমাকে বদলি করে দেওয়া হলো খুলনাতে, এবং ওখানে বলে দেওয়া হলো যে আমি যেন কোনো চেয়ার না পাই। কিন্তু এবার যে শেষ পর্যন্ত আবু সাইদের এক মৃত্যু, সেটা যে পুরো জেন জিকে এভাবে তাদের বিবেককে নাড়া দেবে, এটা আমরা কিন্তু কল্পনাও করতে পারিনি, এবং তাই কিন্তু হয়েছে শেষ পর্যন্ত। এবং শেষ পর্যন্ত যেভাবেই হোক আমরা এই ফেস্টিভাল থেকে আমরা মুক্তি পেয়েছি। এবং এটা আসলে কি বলবো, এটা আমাদের মনে করি আল্লাহর পক্ষ থেকে বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের কাছে একটা আশীর্বাদ হিসেবে এসেছে, এবং যে কারণে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে আজ কথা বলতে পারছি। কিন্তু সত্যি কথা বলতে আসলে একটা সময় কিন্তু আমাদের হতাশ লাগতো, মনে হতো যে হয়তো এই যে একটা কালো রাত বা কালো অধ্যায়ের কখনোই হয়তো অবসান হবে না। আর আমি হয়তো মেনে নিয়েছিলাম যে হয়তো এই মাতৃভূমি তার কখনোই হয়তো আমার যাওয়ার সুযোগ হবে না। এই কারণেই যে আমার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, শুধু আমার বিরুদ্ধেই না, আমার যারা পরিবারের সদস্য তাদের বিরুদ্ধেও মামলা ছিল, এবং তাদেরকেও হয়রানি করা হতো। আমার যে পৈতৃক যে ভিটা, সেখানে একটা দারোয়ান রয়েছে, তাকেও হ্যারাসমেন্ট করা হতো। তো এই ধরনের অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আমরা গিয়েছি, এই সময়টা আমাদের কেটেছে। তো এই সময়টার যে একটা অবসান হবে, এই রাত্রির যে অবসান হয়ে একটা নতুন ভোর আসবে, এই বিশ্বাসটাই কিন্তু আমরা হারিয়ে ফেলছিলাম। তো ঠিক সেই মুহূর্তে আমাদের এই জেন জি তারা কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে এরকম একটি মানে ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার এবং ইতিহাসের সবচেয়ে বর্বর স্বৈরাচার, সবচেয়ে বড় গণহত্যা, ছাত্র গণহত্যার দায়ে অভিযুক্ত যে সরকার, তার অবসান ঘটিয়েছে, পতন ঘটিয়েছে। তো এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া, এবং আজকে আমি এখানে আপনার সামনে উপস্থিত হয়েছি, সেটার জন্য আমি ওই কৃতজ্ঞ ওই জেন জির কাছে। নাজমুস সাকিব, টিটু সাহেব যে কাজগুলো করেছে গত কয়েক বছর, মানে তাদের হয়তো কোন বিদেশি মাটিতে বাংলাদেশি এমবাসির কাছে যাওয়া হয়তো তাদের জন্য ভয়ঙ্কর বিষয় ছিল। তারা বাংলাদেশের মাটিতে এসে করতে পারবে, এটা আসলে মানে আমরা যে দিন বদল করতে পেরেছি, জুলাই আগস্ট যে সাকসেসফুল হয়েছে, সেটার পরিচয় আজকে নাগরিক টিভি এখানে অনুষ্ঠান করছে। আমরা সবাই মিলে একবার নাগরিক টিভির জন্য একটা হাততালি দিয়ে দিই। আয়োজনটা তাদের, কৃতজ্ঞতাও তাদের, ধন্যবাদটাও আজকে তারাই পাবেন, আমরা না। কারণ এই টিটো ভাই এবং সাকিব ভাই দীর্ঘ সময় দেশের বাইরে থেকে যেই দায়িত্বটা পালন করেছেন, এবং এই সময়টাতে দীর্ঘ সময় তারা দেশে আসতে পারে নাই, তাদের নামে মামলা ছিল, তাদের পরিচিত পরিজন দেশে যারা অবস্থান করে তাদের উপর হামলা হয়েছিল, তারা থেমে যায় নাই। পতিত স্বৈরাচারের দোষরদেরকে পুনর্বাসিত হওয়ার কোনো রকম সুযোগ দেবেন না, সেটা আমাদের নির্বাচিত সরকারের প্রতি যারাই নির্বাচিত হন, এবং আমরা ধারণা করতে পারি কারা আসছেন, তাদের কাছে আমাদের এরকম থাকবে, একটা আবেদন থাকলো। এখানকার আন্দোলনকে বেগবান করার জন্য আমার মনে হয় আমরা ছাড়া আরো যে সমস্ত কোনো গ্রুপ, কোনো মুভমেন্ট কেন্দ্রিক তৎপরতা চালায়, সেখানে টিটু ভাই এবং সাকিব ভাই প্রকৃততে সহযোগিতা করেছে। আমরা আর পেছনের দিকে ফিরতে চাই না। আমি একটা কথা বারবার বলতে চাই, আজকে সরকারের খুব 3 জন বিখ্যাত ব্যক্তির সাথে নাজমুস সাকিব এবং টিটু ভাই ছিলেন, এবং আমি তার সাথে থাকার সৌভাগ্য হয়েছে। একটা জিনিস বলেছি, এই পুলিশকে সংস্কার করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই পুলিশ ব্যর্থ হয়েছে। একটা লোক উইথাউট অস্ত্র দাঁড়িয়ে গেছে, তাকে গুলি করতে হলো আমার, কেন? ওয়াই? এটা কি রাইট অফ প্রাইভেট ডিফেন্স? তো এইটা তো আসলে কোনো হতে পারে না। এই জন্য পুলিশটাকে আপনারা সমাজের বিভিন্ন জায়গা থেকে আপনারা বলেন এই পুলিশ চলবে না, সরি টু সে, এই পুলিশকে অবশ্যই রাষ্ট্রের পুলিশ হতে হবে, কোনো সরকারের পুলিশ না। আমার একটাই স্লোগান, আমার যদি কোনো সুযোগ থাকে, এবং আপনাদের মাধ্যমে আমি শুধু বলতে চাই, পুলিশকে রাষ্ট্রের পুলিশ বাহিনীতে পরিণত করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে।